যারা বলেছিলেন আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ভিডিওটা তাদের জন্য। আমি যখন ফেসবুকে প্রথম কাজ শুরু করেছিলাম তখন অনেকেই আমাকে নিয়ে অনেক সমালোচনা করেছেন এবং অনেকেই আমার মুখের উপরে বলেছিলেন আমি পারবো না, আমার দ্বারা কিছুই হবে না। আসলে ডায়লগটা এমন ছিল, না 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 তুমি পারবে না, তোমার দ্বারা এই কাজ হবে না, তুমি একজন লেখক, তুমি একজন শিক্ষক, তুমি সংসার করো, সারাদিন তুমি নানা কাজে ব্যস্ত থাকো, এত ব্যস্ততার মধ্য থেকে ফেসবুকে কাজ করা কখনোই তোমার দ্বারা সম্ভব না। এই কথাগুলো অনেকে বলেছিলেন। সেই মানুষদের উদ্দেশ্যে আমি বলছি আমি পেরেছি, আমি পারবো ইনশাল্লাহ। এবং নতুন যারা ফেসবুকে কাজ শুরু করেছেন এবং শুধু ফেসবুকে কাজ না, যে কোনো কাজ আপনারা যখন নতুন শুরু করতে যান তখন কিন্তু আপনারা কখনই কারো সাপোর্ট পান না, কেউ কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে না, সবাই কিন্তু আপনাদেরকে নিরুৎসাহিত করে এবং সবাই চেষ্টা করে আপনাদেরকে নিরুৎসাহিত করে আপনাকে দমিয়ে রাখতে। যেমন আমি যখন কাজ শুরু করেছিলাম তখন যারা আমাকে এই সমস্ত কথা বলেছিলেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যদি তাদের কথা শুনে চুপ করে বসে থাকতাম তাহলে কিন্তু আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার মনের ভেতরে জেদ ছিল, যারা বলেছিল আমি পারবো না তাদেরকে পেরে দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার জন্য পারাটা একটু কঠিন ছিল, যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা করি, আমি লেখালেখি করি, আমার ঘর সংসার আছে, নানা কাজে আমাকে ব্যস্ত থাকতে হয়। সো আমার দ্বারা পারাটা একটু অসম্ভবই ছিল। তারপরেও আমি পেরেছি, পেরে দেখিয়ে দিয়েছি। আর যখনই কোনো মানুষ আমাকে বাধা দেয়, যখনই কোনো মানুষ বলে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তখনই আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং আমি চেষ্টা করেছি এবং আমি পেরেছি। ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা নিশ্চিত। শুধু তাই না, আমার অনেক প্রকাশক ভাইরা, অনেক লেখক ভাই যারা আছেন, লেখক প্রকাশক ভাইরা আমার সামনে, আমার পেছনে তীব্র সমালোচনা করেছেন। যে মানুষ সারাদিন অনলাইনে থাকে সে কেমন করে লেখালেখি করে, তার দ্বারা লেখালেখি কিভাবে সম্ভব? অসম্ভব, তার দ্বারা আর যাই হোক লেখালেখি হবে না। সেই সমস্ত প্রকাশক এবং লেখক বন্ধুদেরও আমি দেখিয়ে দিয়েছি আমি কিন্তু পেরেছি এবং আমার কিন্তু কোনো কিছু ঘাটতি নেই। প্রতি বছরই ন্যূনতম 2 থেকে 3টা বই আমার প্রকাশিত হয়, কখনো 4টা করে বই প্রকাশিত হচ্ছে। আমি শিক্ষকতা করছি, আমি লেখালেখি করছি, আমি ঘর সংসার করছি এবং আমার বই প্রতি বইমেলায় কিন্তু আমার বই আসছে 2টা 3টা 4টা করে। আমি কিন্তু থেমে নাই। এবং ফেসবুকে আমার নিয়মিত পোস্ট আছে। এখন সবাই বলে কি ফেসবুক খুললেই তো তোমাকে দেখি, তুমি তো সারাক্ষণ অনলাইনে থাকো, তাহলে কিভাবে তুমি লেখালেখি করো? তুমি কখন লেখালেখি করো, কখন তুমি চাকরি করো, কখন তুমি সংসারের কাজ করো? তোমার কি কাজ কাম নাই? তুমি কি সারাদিন ফ্রি বসে থাকো? তাদের উদ্দেশ্যে বলছি না ভাই, আমি কখনোই ফ্রি বসে থাকি না। আমি যন্ত্রের মতো ছুটে চলি, আমি সারাক্ষণ কাজে থাকি। কাজ না থাকলে নিজেকে অচল মনে হয়, কাজ না থাকলেও খুঁজে খুঁজে বের করি। আমি অনলাইনে নিয়মিত করে পোস্টও দিচ্ছি, আমি চাকরি করছি, আমি লেখালেখি করছি, ঘর সংসারও করছি। যে পারে সে আসলে সবই পারে, শুধু মানসিক জোর থাকতে হবে। মানসিক জোর থাকলে সব কিছু সম্ভব। তাই যারা নতুন কাজ শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, শুধু ফেসবুক বিজনেসের কাজ না, যে কোনো কাজ যারা নতুন শুরু করেছেন, নতুন অবস্থায় কেউ আপনার হাত টেনে ধরবে না। সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে, সফল হতে হবে। আপনি যখন সফল হবেন তখন আপনার হাত টেনে ধরার লোকের অভাব হবে না। আমার পোস্টে দীর্ঘদিন, এই দীর্ঘ 1-2 বছরে কেউ কিন্তু লাইক কমেন্ট করেনি। এখন যেই আমি ফেসবুকে একটু সফল হয়েছি, ফেসবুকে পেমেন্ট পেয়েছি, মোটামুটি পরিচিতি লাভ করেছি, এখন অনেকেই আমার পোস্টে লাইক কমেন্ট করে। তো সেই বন্ধুদের বলি, যখন আমার কোনো কিছুই ছিল না, একদমই আমি নতুন ছিলাম, তোমরা আমাকে কেউ একটা লাইক কমেন্ট করে উৎসাহ দাওনি। তোমরা ভেবেছো তোমাদের লাইক কমেন্টে আমি অনেক বেশি বড়লোক হইব, বিত্তশালী হয়ে অনেক টাকা পয়সা কামায় ফেলবো। তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের লাইক কমেন্ট ছাড়াও কিন্তু আমি পেরেছি। আমি কিন্তু ফেসবুক থেকে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো, সেকেন্ড পেমেন্টে ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি। কত পেয়েছি সেটা বলবো না, ফার্স্ট পেমেন্টে একটু কম ছিল। তো যারা আমাকে লাইক কমেন্ট করোনি, আমাকে ইগনোর করেছে, তাদের উদ্দেশ্যে বলছি আমি পেরেছি, পারবো। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।